এই মুহূর্তে কলকাতা টিভির এক্সক্লুসিভ খবর দেব আপনাদেরকে। 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির তরফ থেকে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে। আপনারা জানেন যে গতকালই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জেপি নাড্ডা তারা বৈঠক করে গেছিলেন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে, এবং যেমনটা জানা যাচ্ছে আজকে বঙ্গ বিজেপির তরফ থেকে নাম প্রস্তাব করা হয়েছে। কলকাতা টিভির এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে আপনাদেরকে আমরা দিচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি, বাংলায় 35টি আসনের টার্গেট বেঁধে দিয়ে গেছেন অমিত শাহ 42টির মধ্যে, এবং সেক্ষেত্রে বঙ্গ বিজেপি নাম প্রস্তাব করেছে। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী কারা হতে চলেছেন, কলকাতা টিভির এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী কারা, সেদিকেই আমাদের নজর রয়েছে এই মুহূর্তে। যেমনটা জানা যাচ্ছে, বঙ্গ বিজেপির তরফ থেকে নাম প্রস্তাব করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, তাদের কাছে নাম প্রস্তাব করেছে বঙ্গ বিজেপি। বাংলায় গতকালই যে বৈঠক করে গেছেন বিজেপির রাজ্য বিজেপির কেন্দ্রীয় কোর কমিটির সঙ্গে, এবং সেই বৈঠকের পর আজই 24 ঘন্টা কাটতে না কাটতেই এই বঙ্গ বিজেপির প্রার্থী কারা হতে চলেছেন সেই নাম প্রস্তাব করা হয়েছে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ সেই খবর এই মুহূর্তে দিচ্ছি আপনাদেরকে। আরো একবার জানিয়ে রাখবো, এই মুহূর্তের বড় খবর, কলকাতা টিভির এক্সক্লুসিভ খবর এই মুহূর্তে দিচ্ছে আপনাদেরকে। 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপির রাজ্য থেকে বিজেপির প্রার্থী কারা হচ্ছেন ইতিমধ্যেই নাম প্রস্তাব করা হয়েছে বঙ্গ বিজেপির তরফে। কলকাতা টিভিতে এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তের বড় খবর দিচ্ছে আপনাদেরকে। কলকাতা টিভির এক্সক্লুসিভ খবর, যেখানে আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে অর্থাৎ বাংলা থেকে বিজেপির প্রার্থী কারা হতে চলেছেন সেই নাম প্রস্তাব করা হয়েছে ইতিমধ্যেই। শাহ এবং নাড্ডাকে বেশ কিছু নাম প্রস্তাব করেছে বঙ্গ বিজেপি। আমরা এই মুহূর্তে সরাসরি নিউজ রুমে যাব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুর, বঙ্গ বিজেপির তরফ থেকে নাম প্রস্তাব করা হয়েছে কেন্দ্রের কাছে, কারা কারা এই তালিকাতে রয়েছেন কিছু জানা যাচ্ছে? একেবারেই অভিক, সেই বিষয়েই জানা যাচ্ছে। আমরা গত কয়েকদিন ধরেই দেখেছিলাম, প্রথমে লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ হয়েছিল, তারপরে আমরা দেখেছিলাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসেছিলেন, একই সঙ্গে এসেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, জগৎ প্রকাশ নাড্ডা, এবং তার সঙ্গে সঙ্গে অমিত শাহ আসার পরেই আজকে আবার আসার কথা রয়েছে বিএল সন্তোষ। আমরা এদেরকে দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে রাজ্যে, তাদের সঙ্গে রাজ্যের শীর্ষ নেতৃত্বের একটা বৈঠক হয়েছে। যে শীর্ষ নেতৃত্বের বৈঠকের মধ্যে অবশ্য অনেকে বাদও গিয়েছিলেন, আমরা সেই চিত্রও দেখেছি। 20 জনের মধ্যে 11 জন শেষ পর্যন্ত শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন, এবং সেখানেই আমরা জানতে পারছি যে সেই রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে একটা তালিকা তুলে দেওয়া হয়েছে। সেই তালিকার বিষয়ে আমরা আসব ধীরে ধীরে। পুরো তালিকাটি সম্ভবত আমরা দর্শকদের জানাতে পারবো, এক এক সময় আমরা সেই তালিকা সম্পর্কে বিস্তারিত জানাবো। এই তালিকায় যে মুখ আমরা দেখতে পাচ্ছি, সেই মুখে অবশ্যই বিজেপির পক্ষ থেকে একটা বিষয় যে আমরা দেখতে পাচ্ছি, যারা এর আগে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তাদের ওপর যেমন আস্থা রাখা হচ্ছে, বা যারা লড়াই করেছেন লোকসভা নির্বাচনে তাদের ওপর যেমন আস্থা রাখা হচ্ছে, তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে খুব গুরু দায়িত্ব দেওয়া হয়েছে কয়েকজনের হাতে। সেই গুরু দায়িত্ব দেওয়া হয়েছে কিসের ভিত্তিতে আমরা জানি না, রাজ্য নেতৃত্ব এই নামগুলো পাঠিয়ে দিয়েছে। আমরা সেই নামগুলোর বিষয়ে অবশ্যই চর্চা করব। যদি প্রথমেই আমরা যে নামের কথা জানাবো, কোচবিহার থেকে, কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে নিশীথ প্রামাণিকের নাম রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের হাতে তুলে দেওয়া হয়েছে। এই নিশীথ প্রামাণিক, যে নিশীথ প্রামাণিক কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী, যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, রাজ্যের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারংবার এই নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে মানব পাচার সহ এক খুনের অভিযোগ, একাধিক অভিযোগ করে থাকলেও তার বিরুদ্ধে সেই অভিযোগ থেকেছে। নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম লোকসভা নির্বাচনের ক্ষেত্রে এই নিশীথ প্রামাণিকের ওপরেই ভরসা রেখেছে, আস্থা রেখেছে রাজ্য নেতৃত্ব। তাকেই লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে প্রার্থী করা হয়েছে রাজ্যের পক্ষ থেকে, এবং সেই নামের তালিকার মধ্যে তার নামটি রেখে পাঠিয়ে দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে। এবং উত্তরবঙ্গের আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, সেই আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র অবশ্যই সেটি আলিপুরদুয়ার। এই আলিপুরদুয়ার কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে প্রার্থীর হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জন বার্লাকে। মনে রাখতে হবে অভিক, এই সেই জন বার্লা, তিনি কিন্তু সাম্প্রতিক অতীতে শুধু নয়, 2019-এর লোকসভা নির্বাচনের পর থেকে একাধিকবার দল তাকে সতর্ক করা সত্ত্বেও বারংবার তিনি আলাদা রাজ্যের দাবি তুলেছেন। উত্তরবঙ্গের সেই যে দাবি, সেই
যেহেতু তাদের সংস্কৃতি আলাদা, সেই কারণেই দুটি বঙ্গকে আলাদা করার কথা বারংবার বলেছেন। যখন কলকাতায় বসে রাজ্য বিজেপি নেতৃত্ব বারংবার বলছে যে বিজেপি বাংলা ভাগের পক্ষে নয়, তখন জন বার্লাকে একাধিকবার রাজ্যের নেতৃত্বের পক্ষ থেকে বলা হলেও কিছুদিন চুপ থেকেছেন। আবারও তিনি উত্তরবঙ্গকে আলাদা করার কথা বলে তার বার্তা দিয়েছেন সমাজ মাধ্যমে হোক বা সংবাদ মাধ্যমের সামনে। সেই জন বার্লার ওপর আবারও আস্থা রাখা হয়েছে এবং আলিপুরদুয়ার কেন্দ্রে জন বার্লাকে আমরা দেখেছি রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে যে তালিকা পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে, সেই তালিকায় জন বার্লার নাম রাখা হয়েছে আলিপুরদুয়ার কেন্দ্রে। তারপরে আমরা যে নাম পাচ্ছি তা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে শ্রীরামপুর কেন্দ্র। এই শ্রীরামপুর কেন্দ্রে দুজনের নাম আমরা পাচ্ছি। দুজনের মধ্যে একজন দেবজিৎ সরকার, যে দেবজিৎ সরকার এর আগেও লোকসভা নির্বাচনে লড়াই করেছেন এবং পরাজিত হয়েছেন, অন্যজন মধু ছন্দাকর। দেবজিৎ সরকার আমরা অত্যন্ত ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পরিচিত মুখ। তিনি ব্যক্তিগত জীবনে একজন আইনজীবী, রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র, বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচনায় একটি পরিচিত মুখ। সেই দেবজিৎ সরকার, আইনজীবী দেবজিৎ সরকারকে এবারেও প্রার্থী করা হয়েছে হুগলির শ্রীরামপুর থেকে, এবং তার সঙ্গে সঙ্গে মধু ছন্দাকরকেও প্রার্থী করা হতে পারে বলে রাজ্য বিজেপির নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে। লকেট চট্টোপাধ্যায়, হুগলি কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়কে এবারেও প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। লকেট চট্টোপাধ্যায় তিনি আমরা দেখেছি অভিনেত্রী হিসেবে তিনি তার প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসে তাকে অভিনেত্রী হিসেবে দেখা গেলেও লোকসভা নির্বাচনে আসার আগে তিনি যখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন তারপর থেকে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে দেখতে পাওয়া গেছে। এবং শুধু পশ্চিমবঙ্গে নয়, লকেট চট্টোপাধ্যায়কে রাজ্যের বাইরে উত্তরাখণ্ডে, হিমাচল প্রদেশে, বিভিন্ন রাজ্যে বিজেপির যে নেতৃত্ব, সেই নেতৃত্ব তাকে সেখানে পাঠিয়েছেন। উত্তরাখণ্ডে তাকে সেখানে পাঠিয়েছেন নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে বা সাংগঠনিক দায়িত্ব দিয়ে তাকে ভিন রাজ্যেও পাঠানো হয়েছিল। সেই লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা সাম্প্রতিক অতীতে দেখেছিলাম হুগলি লোকসভা কেন্দ্রে তার দলের মধ্যে কিছু সমস্যা হয়েছিল, একটি সাংগঠনিক দ্বন্দ্ব তৈরি হয়েছিল, দলের অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। তারপরেও আমরা দেখেছি এই লকেট চট্টোপাধ্যায়কে গুরু দায়িত্ব দিয়ে হুগলি লোকসভা কেন্দ্রে তাকেই প্রার্থী করলো রাজ্য নেতৃত্ব। আরামবাগ কেন্দ্রে মধুসূদন বাগ, তিনি আগেও লড়াই করেছেন, তবে কম দায়িত্ব ছিল, এবার লোকসভা নির্বাচনের দায়িত্ব পাচ্ছেন। তমলুকে দিব্যেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। তমলুকে যে কেন্দ্র, তমলুক কেন্দ্রে দিব্যেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্র, কারণ পূর্ব মেদিনীপুরের এই তমলুক কেন্দ্র থেকে আমরা জানি যে কেন এই গুরুত্বপূর্ণ অধিকারী পরিবারের জন্য। অন্যদিকে কাঁথি, যে কাঁথিতে শিশির অধিকারী ছিলেন কাঁথির লোকসভা কেন্দ্রে, সেই কাঁথিকে দেওয়া হয়েছে সৌমেন্দু অধিকারী পরিবারের আরেকজন। যে ভারতীয় জনতা পার্টি বারংবার পরিবারতন্ত্রের কথা বলে আঙুল তোলে তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস দিকে, সেই অধিকারী পরিবারের কিন্তু তিনজন আমরা দেখতে পাচ্ছি। একজন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অন্যজন হচ্ছেন তমলুকে দিব্যেন্দু অধিকারীকে প্রার্থী করার কথা ভাবা হচ্ছে, কাঁথি থেকে সৌমেন্দু অধিকারীকে প্রার্থী করার কথা ভাবছে রাজ্য তৃণমূল নেতৃত্ব। ঘাটাল, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল কেন্দ্র, এই ঘাটাল কেন্দ্রে ভারতী ঘোষ, প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ, যে ভারতী ঘোষের সঙ্গে একসময় তৃণমূল কংগ্রেসের যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল, তারপর ভারতী ঘোষকে সেখান থেকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কিছু বিষয় নিয়ে সমস্যা হয়, আইনি ঝামেলাতেও পড়েন, তিনি ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন, দীর্ঘদিন নিখোঁজ ছিলেন। তারপরে আমরা দেখেছিলাম তাকে সাংসদ পদে লড়াই করতে, এবং সেই প্রার্থী তালিকায় এর আগে ভারতী ঘোষের বিরুদ্ধে আমরা দেখেছিলাম তিনি হেরে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর কাছে। তবে এবার ঘাটাল কেন্দ্র, যে কেন্দ্রে দীপক অধিকারী তথা অভিনেতা দেব যে কেন্দ্রের সাংসদ, সেই কেন্দ্রে লড়াই করার জন্য বেছে নেওয়া হয়েছে প্রাক্তন আইপিএস ভারতী ঘোষকে। ঝাড়গ্রাম কেন্দ্রে কুঁয়ার হেমব্রম, সেই কুঁয়ার হেমব্রম আগেও ছিলেন, আগেও আছেন,
এবারেও আছেন। এই কলকাতা টিভিতে আপনারা যে প্রার্থী তালিকা দেখতে পাচ্ছেন, এই প্রস্তাবিত প্রার্থী তালিকা রাজ্যের পক্ষ থেকে গেছে। এই মুহূর্তের এক্সক্লুসিভ খবর, এই নামগুলি আপনাদের কাছে নিয়ে আসছি। যে মেদিনীপুর কেন্দ্রে অঞ্জনা বসু, বিশিষ্ট অভিনেত্রী, আপনারা আগেও দেখেছেন অঞ্জনা বসু বিধানসভা ক্ষেত্রে নির্বাচনের ক্ষেত্রেও তাকে দায়িত্ব দেওয়ার কথা হয়েছিল, কিন্তু এবার বৃহত্তর ক্ষেত্র লোকসভায় মেদিনীপুর কেন্দ্রে অঞ্জনা বসুকে নিয়ে আসা হচ্ছে। অভিনেত্রী অঞ্জনা বসুকে এবার দায়িত্ব দেওয়া হচ্ছে মেদিনীপুর কেন্দ্রে। ফলে এই যে নামগুলি আমরা এই মুহূর্তে বললাম, সেই নামগুলি কিন্তু লোকসভা নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রের নেতৃত্বের কাছে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং এই এক্সক্লুসিভ এই প্রস্তাবিত নামগুলি আমরা দর্শকদের সামনে তুলে ধরলাম। অভিক, একেবারে এই খবরের দিকে আমাদের নজর থাকবে। অঙ্কুর, আজ বঙ্গ বিজেপির তরফ থেকে 2024-এর লোকসভা নির্বাচনের আগেই এই মুহূর্তে বঙ্গ বিজেপির তরফ থেকে প্রার্থীদের নাম প্রস্তাব করা হয়েছে। সেই প্রার্থীদের তালিকা এক্সক্লুসিভলি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এই খবরে অবশ্যই থাকবো, তবে এখন সময় হচ্ছে একটা ছোট বিরতি নেওয়ার। বিরতির পর আবারও ফিরছে, সঙ্গে থাকুন।